আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ মিজানুর রহমান সাইফ। শুরুতেই একটি হাদিস বলে রাখি। হাদিসটি হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। ইনশাল্লাহ এই হাদিস নিয়ে সামনে আমি আলোচনা করব। এর আগে আমি একটু কথা বলে নিই আপনাদের মাঝে। আজকে যে ভিডিওটা আপনি দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটির মধ্যে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পাশে একটি ফলো করে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। তো শুরুতে যে হাদিসটি বললাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। যে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতে যাইবার জন্য একটি চাবি আমাদের হাতে দিবেন। অর্থাৎ আপনি যদি একটি লকার তালা দেন, ওই লকার যদি খুলতে হয় তাহলে আপনার হাতে একটা চাবি দরকার, আর ওই চাবিটা হলো আপনার কাছে। এখন আপনি যদি ওই চাবি দিয়ে তালা খোলেন তাহলে আপনি লকারে হাত দিতে পারবেন বা লকারে ঢুকতে পারবেন। হুবহুব ওই জান্নাতের দরজাগুলো এরকমই। আপনার হাতেই জান্নাতের চাবি আছে। যদি আপনি দুনিয়ার মধ্যে সেই জান্নাতের চাবিটা হাতে নিতে পারেন তাহলেই আপনি ওই হাসরের ময়দানে যখন আপনাকে বলবে তুমি জান্নাতে যাও, তখন তুমি সোজাসুজি জান্নাতে যেতে পারবে। তখন তোমার কাছে চাবি থাকবে। অর্থাৎ তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আপনি আদায় করে থাকেন, তাহলে হাসরের ময়দানে তখন আপনি সোজাসুজিভাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলমান আল্লাহ তাআলার ইবাদতগুলো মানি না, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানি না। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে প্রার্থনা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে আমাদের সবাইকে মাফ করে দেন, এবং যারা অন্ধকার কবরবাসী হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যে কথা নিয়ে বলতেছিলাম, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অর্থাৎ যে নামাজ পড়লে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, সে নামাজ আমরা পড়ি না। আমরা বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করব। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, নামাজ আদায় করতে হবে। কাজ পরে নামাজ আগে। আপনি সকলেই জানেন, আগে নামাজ তারপরে কাজ। কারণ নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ তাআলা আপনার রিজিক দিবে না। অর্থাৎ আমরা বেশি বেশি করে নামাজ আদায় করব, সময় মতো করে ইবাদত করব, আল্লাহর হুকুমগুলো পালন করব। আমাদেরকে আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।